কাজ করবি না না? হাতে ব্যথা, পায়ে ব্যথা, কাজ করতে পারিস না তাই না? এই হাতে ব্যথা, কোমরে ব্যথা। কি রে, তুই না তোর ছেলেকে সবকিছু বলবি? তাহলে ডাক না তোর ছেলেকে, দেখি তোর ছেলে প্রবাস থেকে এসে কিভাবে তোকে আমার হাত থেকে বাঁচায়। ডাক না, বলবি না? বল, ডাক তোর ছেলেকে, ডাক দে। বাবা সোহেল, তোর বউ আমাকে মেরে ফেললো, ডাক। বাবা বাবা, ছেড়ে দাও, ব্যথা লাগতেছে। এখন বৌমা বাবা করতেছিস? হ্যাঁ, এখন বৌমার কথা মনে হচ্ছে? এখন মনে হচ্ছে? সকাল সকাল কি শুরু করেছিস? হ্যাঁ, তোর এই কাশার শব্দে আমি একটু শান্তি মতো ঘুমা পারতে পারতেছি না। বাবা মা, তুমি ঘুম পারতেছ না? আমার কাশতে কাশতে এমন অবস্থা হচ্ছে, আমার পেটের লাড়ি, বুক, মাথা সব ব্যথা করতেছে। এই, ওঠ, ওঠ বলছি, ওঠ। এই, বাহানা শুরু করছিস না? হ্যাঁ, আমি যে তোকে দিয়ে সংসারের সমস্ত কাজকর্ম করাই, এই কাজকর্ম ফাঁকি দেওয়ার জন্য অসুস্থতার একটা বাহানা? হ্যাঁ না না, তুমি তো দেখতেছ আজ কয়টা মাস ধরে আমার কাশ টান ওঠে, তুমি একটা টাকার ওষুধও আমাকে দেও না। ও বৌমা, তোমার আমি পাই করি বৌমা, তুমি আমাকে একটু ডাক্তারের কাছে লিখে যাও। ডাক্তার কয়েছে আমার ওই যক্ষাটা পরীক্ষা করলেই, ওষুধ দিলেই আমি ভালো হয়ে যাব। কিন্তু তুই যে ভালো হবি এটা তুই চাস, কিন্তু আমি তো চাই না। হ্যাঁ, আর তুই ভাবলে কি করে আমার স্বামীর প্রবাসে সে কষ্ট করার টাকা আমি তোর পিছে খরচ করব? তুই ভাবলে কি করে যে তোকে আমি সুস্থ করে তুলবো? শোন, আমি তো চাই যে তুই তিলে 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 শেষ হয়ে যা, কারণ আমি চাইলেও তো তোকে একবারে শেষ করতে পারছি না। কারণ আমি যদি তোকে একবারে শেষ করে ফেলি তাহলে তোর ওই ছেলে প্রবাস থেকে এসে আমাকে শেষ করে ফেলবে, নয়তো এই বাড়ি থেকে আমাকে বের করে দেবে। আমি তো এত কাঁচা খেলোয়াড় না, তাই তো তোর কোনো চিকিৎসাও আমি করি না, তোকে ঠিকমতো খাইতে দেই না, পড়তে দেই না, আর তোকে দিয়ে আমি এই বাড়ির সমস্ত কাজকর্ম করাই। আর এই যে তুই ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছিস, একসময় তুই বিছনায় পড়ে যাবি, বিছনায় পড়ে যাওয়ার পর তুই একদম শেষ হয়ে যাবি, আর সেই দিনই আমি সব থেকে বেশি খুশি হব। বাবা, তুমি তো খুশি হবে, কিন্তু আমার ছাগলটা তো খুশি হবে না। আমি যদি মরে যাই, আমার ছাগল কত টাকা পয়সা পাঠায় আমার চিকিৎসা করার জন্য, কিন্তু তুমি একটা টাকা আমার পিছনে খরচ করো না। তুমি কত করে কই এক মাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও, আমাকে আমাকে একটু কাশের ওষুধ এনে দাও, তাও দেও না। আমি আমি কি করবো? কাশ উঠলে আমি কি করবো? না, আমি তোকে এক চারানা পয়সারও ওষুধ এনে দেব না, তুই এইভাবেই থাকবি। আর শোন, এইভাবে বসে থাকা তো আমার সংসারে চলবে না, আমার সংসারে থাকতে হলে এই সংসারের কাজকর্মগুলো করতে হবে। যা, গিয়ে কাজ কর। না, আমার এই শরীর নিয়ে আমি কাজকর্ম করতে পারবো না। তোমার বাপ মাকে তোমাকে কোনো শিক্ষা দেয়নি? এত বড় করেছে, তোমার কোনো শিক্ষা দীক্ষা দিয়ে বড় করেনি। আরে আমি তো তোমার শাওরি হই, আর শাওরি তো মায়ের মতো, আর মার সাথে কি মানুষ এরকম আচরণ করে? আর তোমার দিয়ে ওঠা আশা করাও ভুল। আরে তোমার বাপ মারই তো শিক্ষা নেই, তারা জানে না কিভাবে বিয়াই বিয়ানের সাথে সম্পর্ক রাখা লাগে। শুনো, তুমি যদি এরকমই করতে থাকো, আমি কিন্তু এই সমস্ত কথা আমি আমি আমার সোহেলে কয়ে দেব, তখন দেখো তোমার কি করে। কি বললি? কি বললি?
সমস্ত কথা সোহেলকে বলে দিবি? আর জানো কি বললি? আমার বাবা মার শিক্ষা নাই আর আমার বাবা মা আমাকে শিক্ষা দিতে পারেনি, তাই না? ঠিক আছে, আমাকে যেহেতু আমার বাবা মা শিক্ষা দিতে পারে নাই, তাহলে তোকে আমি এখন শিক্ষা দেব। দেখ তোর আমি এখন কি অবস্থা করি। কাজ করবি না না? হাতে ব্যথা, পায়ে ব্যথা, কাজ করতে পারিস না, তাই না? এই হাতে ব্যথা, কোমরে ব্যথা। কি রে, তুই না তোর ছেলেকে সবকিছু বলবি? তাহলে ডাক না তোর ছেলেকে, দেখি তোর ছেলে প্রবাস থেকে এসে কিভাবে তোকে আমার হাত থেকে বাঁচা। ডাক না, বলবি না? বল, ডাক তোর ছেলেকে, ডাক দে। বাবা সোহেল, তোর বউ আমাকে মেরে ফেললো, ডাক। বাবা, বাবা, ছেড়ে দাও, ব্যথা লাগতেছে। এখন বৌমা বাবা করতেছিস? হ্যাঁ, এখন বৌমার কথা মনে হচ্ছে? এখন মনে হচ্ছে? আর বৌমা যখন কাজের কথা বলে তখন যত অসুস্থতার বাহানা। শোন, গলা দিয়ে কাশি বের হয় না, এই কাশি যদি আমার বাড়ির ভেতর থেকে তুই আর একবার কাশি দিস, তাহলে তোকে একবার খুন করে ফেলবো। তুই এই বাড়ির বাইরে গিয়ে তারপরে কাশবি। তোর এই কাশি দেওয়ার জন্য আমার ঘুমে অনেক ডিস্টার্ব হয়। যা এখান থেকে। আখি, মা আখি, আখি, কে? আমি রে মা। বাবা। ভালো আছিস মা? হ্যাঁ বাবা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা, হঠাৎ করে আমাকে তুই খবর দিলি কেন? বাবা, সমস্যা তো একটা হয়েছে, যার জন্য তোমাকে এত তাড়াতাড়ি আমি ডাকলাম। কি সমস্যা আমাকে খুলে বল। আমি তো জানি তুই খুব সুখে আছিস। হ্যাঁ বাবা, আমি তো সুখেই আছি। আমার মতো সুখ এই এলাকাতে কোনো বউই নাই। তুমি তো জানো তোমার জামাই বিদেশ থাকে। আমার যখন যেটা লাগছে আমি তার থেকে নিচ্ছি, যত টাকা পয়সা সব কিছু আমি নিচ্ছি, যেভাবে ইচ্ছে সেভাবে চলতেছি। কিন্তু তারপরেও একটা সমস্যা আমার আছে বাবা। আসলে মানুষ সব দিক দিয়ে তো আর সুখী হয় না, একটা না একটা সমস্যা তার থাকবেই। কি সমস্যা আমাকে খুলে বল তো দেখি। বাবা, আমার সংসারে একটা জঞ্জাল আছে, মানে আমার শাশুড়ি। তার জন্য আমার কাছে সব কিছু অশান্তি লাগে। তুমি জানো আমি ওকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য কত চেষ্টা করি, কিন্তু কিছুতেই পারি না বাবা ওই জঞ্জালটাকে বাড়ি থেকে সরাতে। আর ওর জন্যই আমি পুরোপুরি শান্তি পাচ্ছি না। আমার ওই শাশুড়ির একটা ব্যবস্থা করার জন্যই তোমাকে আমি এত দ্রুত ডেকে পাঠিয়েছি। মারে, আমি ভেবেছিলাম তুই আমার মেয়ে, তোর মাথায় অনেক বুদ্ধি আছে, কিন্তু এখন দেখছি না, তোর মাথা বড় তো ছাই। আর শুধু ছাই না, নেভা ছাই। এই ছাইয়ের মধ্যে কোনো তাপ নাই। শোন, যখন সমুদ্রের কিনারে দাঁড়াবি না, দেখবি উপার কিচ্ছু দেখা যাচ্ছে না, তুই কি চিন্তা করবি যে সমুদ্র আমি সাঁতার দিয়ে পার হতে পারবো? পার হতে পারবি না, তোর মনই ভয় পাবে। তার কারণ সাঁতার দিয়ে নদী পার হওয়া যায়, কিন্তু সমুদ্র পার হওয়া যায় না। তেমনি কিছু কিছু জিনিস আছে, বুদ্ধি খাটাতে হয়। সামনে যতই দেখিস বিশাল সমস্যা, কিন্তু সে সমস্যাটাও পাড়ি দেওয়া যাবে একটু ব্রেন বুদ্ধি খাটালে। বাবা, তোমার কথার আগা মাথা আমি কিচ্ছু বুঝলাম না। শোনো, তুমি এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে তুমি আমাকে একটু খোলাখুলি বলো তো, কি বলতে চাচ্ছ? জানি তুই আমার কথাও বুঝতে পারবি না, তোর মাথায় এমন খোলা। শোন, এটা তো একটা তুড়ি মারা কাজ রে, এই 1-2 মধ্যে এই কাজ হয়ে যাবে। বাবা, আর তুমি কথা বাড়িও না। তুমি যে মেন কথাটা আমাকে বলবা সেটা বলো না। আচ্ছা তাহলে শোন। আচ্ছা, বুঝতে পারলি? বাবা, দারুণ বুদ্ধি দিয়েছো তো। আমি তো কখনো এই বিষয়ে ভেবে দেখিনি। বাবা, তোমার এই বুদ্ধি খাটিয়েই আমি ওই জঞ্জালটাকে ঠিক জাত করে নেব। বাবা, অনেকক্ষণ এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো,
এখানে আর কথা নাই, দেওয়ালেরও কান থাকতে পারে। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তারপরে দুই বাপ বেটি বসে আরো সুন্দর মোতাবেক বুদ্ধি পরামর্শ করি। ঠিক আছে, চল ভেতরে চল। আম্মা ভয় পাবেন না, আমি আপনাকে অত্যাচার করার জন্য আসিনি আম্মা। আম্মা আপনি আমাকে ক্ষমা করে দিন। কিসের জন্য, কিসের ক্ষমা? আম্মা আমি না জেনে না বুঝে আপনার সাথে অনেক অন্যায় করেছি। আসলে আপনি ঠিকই বলেছেন, আমার বাবা মা আমাকে কোনো শিক্ষা দিতে পারেনি। যদি শিক্ষা দিতে পারতো তাহলে আপনি তো আমার মায়ের বয়সী, আপনার সাথে আমি কখনো খারাপ ব্যবহার করতে পারতাম না। আম্মা এতদিন আমি আপনার সাথে যা অন্যায় করেছি তার জন্য আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আপনি আমাকে মেয়ে হিসেবে ক্ষমা করে দিন। তাই তুমি তোমার নিজের ভুল বুঝতে পারিসাও, আমিও খুব খুশি। আমরা তো বাড়ির দুইজন মানুষই থাকি, দুইজন মানুষের মধ্যে যদি সারাক্ষণ লড়াই লেগে থাকে, মানুষ কে কয় কও? আম্মা সব কিছু বাদ দিন। এই যে আম্মা দেখি, আরে আপনার তো কাশি অনেক বেশি হয়ে গেছে। আপনি আমাকে সে কবে থেকে বলছেন ডাক্তারের কাছে নিয়ে যেতে, কিন্তু আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই না। আম্মা আর দেরি নয়, আপনাকে আমি আজকে এক্ষুনি আমি ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব আর আপনি চিকিৎসা করাবো। আম্মা কি কইছো? তুমি আমার ডাক্তারের কাছে নিয়ে যাবে? আমি কি সত্যি শুনতেছি? হ্যাঁ আম্মা আপনি সত্যিই শুনছেন। আম্মা আর দেরি করার দরকার নেই, চলুন আমি আগে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। সত্যি? চলুন। আচ্ছা। আস্তে সাবধানে আম্মা, সাবধানে। সাবধানে। বোমা, বোমা কোনে যাচ্ছে? এসব পথঘাট তো আমি চিনিনি। আম্মা আসলে আপনাকে আমি যে ডাক্তারের কাছে নিয়ে যাব সেটা আমাদের এলাকা থেকে অনেক দূরে, আর ওইখানে যাইতে হলে এই মাঠ দিয়ে অনেক পথ যেতে হয়, অনেক জঙ্গল, তারপরে একটা রাস্তা, ওইখান থেকে গাড়িতে যেতে হবে। একটু কষ্ট হলেও আম্মা চলুন। এত রাস্তা আমি হাঁটবো কেমবা করি কও তো? শিখে একটু কোনো জায়গায় দম নিলে হয় না? আম্মা দম নিব নে, আর একটু যাই, তারপরে একটা ভালো জায়গা দেখে আমরা দুজন জিরিয়ে নিই, তারপরে আবার হাঁটবো। চলুন। আমি তো কাশের জ্বালায় আর হাঁটতে পারতেছি না। সাবধানে। বোমা কোনে লি যাচ্ছে? আম্মা আপনি হচ্ছে এখানে একটু দাঁড়ান, ওই যে সামনে হচ্ছে রাস্তা, বুঝছেন? ওই রাস্তায় গেলে গাড়ি পাবো, আপনি ততক্ষণ এখানে একটু থাকেন। ও বোমা, এই অচেনা জায়গায় আমি একা একা বসে থাকতে পারবো না, ভয় ভয় করবে নি। আম্মা আপনি তো হাঁটতে পারছেন না, তাছাড়া আমি আপনাকে নিয়ে যাইতাম, আপনার আর কষ্ট করে যেতে হবে না, আমি শুধু দৌড় দিয়ে যাব আর আসবো। আপনি এখানে বসে থাকুন, আমি এসে আপনাকে নিয়ে যাচ্ছি। বোমা আমার তো এমনি খারাপ লাগতেছে। সেই জন্য তো বলতেছি আপনি এখানে বসে থাকুন, এমনিতে আপনি অনেক অসুস্থ, আমি চাই না আপনার কষ্ট করে যেতে হবে। ঠিক আছে আম্মা আপনি এখানে থাকুন,
আমি যাব আর আসবো। গেলাম আম্মা। আমার তো টান উঠে যাচ্ছে, আমি এখন কি করব? বৌমা সে কখন গেছে, এখনো আসতেছে না। এই অচেনা জায়গা, আমার তো ভয় ভয় করতেছে। আমি এখন কি করি? আল্লাহ, আমি তো পথঘাট কিছু চিনিনি। আমি এখন কেমন করে বাড়ি যাব? বৌমা, বৌমা, কোনে তুমি? আমার ভালো লাগতেছে না। গাইস আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটা ব্লকে। আজকে আসছি আমাদের গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য, মনোরম পরিবেশ, সেটা সবাইকে দেখানোর জন্য। আসলে গ্রামের যে পরিবেশটা সেটা আসলে সবাই দেখে মুগ্ধ হয়, কারণ এখানে প্রকৃতির বাতাস যে খুবই বিশুদ্ধ। এবং এখানে মানুষ কি ব্যাপার, এখানে একটা জঙ্গলের মধ্যে একটা নারীকে দেখতে পাচ্ছি। দেখি তো এখানে সে কান্না করতেছে। আসলে এই জঙ্গলের মধ্যে একটা নারী, সে এখানে কি করছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আপনি এখানে এই জঙ্গলের মধ্যে বসে কান্না করতেছেন কেন? আমার বেটার বউ আমাকে নিরাই চলে গেছে। আমি এই জায়গা বাসা কিছু চিনিনি, আমার ভয় ভয় করতেছে। আপনার বৌমা আপনাকে এখানে রেখে গেছে? ও, কিন্তু আপনার ছেলে সন্তান নাই? আমার আমার সাওয়াল প্রবাসে থাকে। তা আপনার ছেলে প্রবাসে থাকে, তাহলে আপনার এই পরিবেশ, আপনার শাড়ি, আবার এই জঙ্গলে, আমি তো বুঝতে পারতেছি না। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ির ঠিকানাটা দেন, আমি আপনাকে রেখে আসি। আমার আমার খুব অসুখ, আমি সারা দিন রাত খুব কাশি। আমার বৌমা এই কাজ সহ্য করতে পারে না। সহ্য না করতে পারি, আমার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার নাম করি, এনে ফেলাতে চলে গেছে। আচ্ছা, আপনি আপনার বাড়ির ঠিকানা দেন, সমস্যা নেই, আমি আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসতেছি, চলেন। না না, আমি ওই বাড়ি যাব না। আমি যদি ওই বাড়ি যাই, আমার কাশ পড়ে আমার বৌমা যদি আমার আমার গলা টিপে মারি ফেলা দেয়, আমি আবার যাব না। তুমি বেটা হেনতে চলে যাও। কি বলতেছেন আপনি এসব? আপনার বৌমা কাশেন বলে আপনাকে এই জঙ্গলের মধ্যে ফালা রেখে গেছে? আচ্ছা, আপনার আপনার ছেলের নাম্বারটা দেন, আমি আপনার ছেলেকে ফোন করি। আপনার আপনার ছেলে জানে যে আপনাকে আপনাকে আপনার বৌমা এখানে ফালা রেখে গেছে? না না, আমি আমার সাওয়ালের নাম্বার জানিনি। আমার সাওয়াল কিছুই জানে না আমার সাথে আমার বৌমা কি করে। প্রিয় দর্শক শ্রোতা, আসলে মানুষ এতটা খারাপ কিভাবে হতে পারে বলেন? নিজের পেটার বউ, হ্যাঁ, বৌমা, সে ডাক্তারের নাম কথা বলে সেই জঙ্গলের মধ্যে সে তাকে ফালা রেখে গেছে। আসলে উনি তার বাসার ঠিকানাটা বলতে চাচ্ছে না। গাইজ, কেউ যদি এনার ভিডিওটা দেখে চিনতে পারেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। হয়তো আপনাদের একটা শেয়ারের জন্য তার কাঙ্ক্ষিত পরিবার তাকে খুঁজে পাবে। সবাই একটু শেয়ার করবেন। আর আসলে আমি তো ওনার বৌমার মতো না, আমি জঙ্গলের মতো তার ওনাকে ফেলে রেখে যেতে পারবো না। তবে প্রিয় দর্শক শ্রোতা, যদি এই নারীটাকে যারা চিনবেন, আমার ইনবক্সে নক দিবেন, তাকে আমি আমার বাসায় রেখে দিচ্ছি। আমার বাসা থেকে মেসেজে যোগাযোগ করে আপনি আমার বাসা পর্যন্ত এসে মানে ওনাকে নিয়ে যাবেন। আন্টি, চলেন চলেন, আপনি আমার বাসায় চলেন। ওঠেন 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 ওঠেন। আসলে প্রিয় দর্শক শ্রোতা, মানুষ এতটা খারাপ কিভাবে হতে পারে? হ্যাঁ, নিজের
ভাবি ভাবি কি হয়েছে? বলছিলাম কি ভাবি, আপনার শাশুড়ি কোথায়? আমার শাশুড়ি কোথায় আছে এটা জেনে তুমি কি করবা? না ভাবি, আপনার শাশুড়ি তো ভাইরাল হয়ে গেছে। মানে আমার শাশুড়ি কিভাবে ভাইরাল হবে? আপনার শাশুড়িকে দেখলাম জঙ্গলে ফেলে দেওয়া আছে, কে যেন ভিডিও দেখলাম, দেখেন ভিডিও দেখেন। কি কি বলছো? জঙ্গলে আমার শাশুড়িকে কেন কেউ ফেলে রেখে আসবে? আমার শাশুড়ি তো বেড়াতে গেছিল। আমার মনে হয় কি সে হয়তো পথ ভুল করে ফেলছে, পথ ভুল করে কোনো জঙ্গলের ভিতর চলে গেছে, আর কেউ হয়তো সেটা ভিডিও করে উল্টাপাল্টা কথা বলে ছাড়ছে। নাকি ভাবি আপনি জঙ্গলে ফেলে দিয়ে যাচ্ছেন? চুপ, একদম চুপ। তোর মাথা ঠিক আছে? তুমি কি বলছো? উনি আমার শাশুড়ি, ওনাকে আমি কেন জঙ্গলে ফেলে আসতে যাব? আমি কি এতই পাগল যে জঙ্গলে ফেলে আসবো? তুমি কোথায় যাচ্ছিলে সেখানে যাও, আমাদের বিষয় নিয়ে তোমার এত ভাবতে হবে না। ভাবি আমার মনে হয় কি আপনার শাশুড়িকে আপনি জঙ্গলে ফেলে দিয়ে যাচ্ছেন। এই, তুমি এখান থেকে যাবা, যা বলছি। ও আল্লাহ, কি থেকে কি হয়ে গেল? বুড়িটাকে জঙ্গলে ফেলে দিয়ে আসলাম, আর বুড়িটাকে কেউ ভিডিও করে ভাইরাল করে দিল। এখন যদি এই ভিডিওটা সোহেলের সামনে যায় তাহলে তো আমাদের আর রক্ষা নেই। না না, বাবাকে আগে জানাতে হবে। এত যত্নে গড়াইয়াছেন সাই এই যে দুনিয়া, তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো। বাবা, তুমি এখানে বসে মনের সুখে গান বলতিছো, আর এইদিকে তো সারে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে মা? বাবা, ও আমি আর তুমি মিলে যে আমার শাশুড়িকে যে একটা জঙ্গলে ফেলে আসছে না, কে যেন আমার শাশুড়ির ভিডিও করছে, ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিয়েছে। এই দেখো বাবা, ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, কত ভিউ। আমার তো এখন সে ভয় করছে, এই ভিডিওটা যদি এখন কোনোভাবে সোহেলের চোখের সামনে পড়ে তখন তো আমাদের আর রক্ষা নেই বাবা। সোহেল তখন কি করবে তুমি জানো? ওই প্রবাস থেকে এসে আমার আর তোমার ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবে, তখন আমাদের কি হবে? সত্যি তো, একদম সারে সর্বনাশ হয়ে গেছে। সোহেল যদি জানতে পারে তাহলে তো আমাদের একবারে যাতা করে দেবে। আচ্ছা শোন, আচ্ছা ওই ব্লগারদের কি খায় দেখ, কোনো কাজ নাই ক? একটা মেয়ে মানুষ জঙ্গলে বসে আছে, আচ্ছা বসে থাক, তাক নিয়ে আবার ভিডিও করতে হবে। এখন এই ভিডিওটা তো ভাইরাল হয়ে গেছে। শোন, এখন যদি ওর মা, সোহেলের মা যদি সোহেলের হাতে পড়ে না, আমাদের কিন্তু একদম সারে সর্বনাশ ঘটা দেবে। শোন, এখন আর বসে থাকলে চলবে না, যেভাবেই হোক তোর শাশুড়িকে আমাদেরই খুঁজে বের করতে হবে। বাবা, তুমি ঠিকই বলেছো, এখন আমাদের হাতে এছাড়া আর কোনো উপায় নেই। যেভাবেই হোক আমার শাশুড়িকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, একটা কাজ করি বাবা, দুজনে মিলেই খুঁজি। তুমি একদিকে খুঁজো, আমি আরেকদিকে খুঁজি। কিন্তু সোহেলের মা তো অনেক দূর রেখে আসছি। সেটা আমিও ভাবছি বাবা। আচ্ছা বাবা, সমস্যা নেই, আমরা ওই দূরেই যাব, দূরে গিয়ে দুজন দুই দিকে খুঁজবো। চলো। আচ্ছা চল, দেরি করা যাবে না, আয়। মা, মা, আখি, আখি, কে কে? সোহেল, আরে জামাইবাবু, কেমন আছো আসসালামু তুমি? আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছো? হ্যাঁ বাবা, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তুমি হঠাৎ করে কোনো খবর না দিয়ে চলে আসলো তো বাবা? হঠাৎ করেই চলে আসলাম। জানেন বাবা, আমি না রাত্রে একটা দুঃস্বপ্ন দেখছি। আমি স্বপ্নে দেখছি আমার মাকে কে যেন জঙ্গলে ফেলে দিছে, আর জঙ্গলে আমার মা মারা গেছে, আর আমার মাকে শিয়াল চুকুন খেয়ে ফেলছে। ওই স্বপ্ন দেখার পরে আমি আর ওই দেশে থাকতে পারিনি জানো, আমি না কয়েকটা রাত ধরে ঘুমাতে পারিনি। তারপরে আমার বসকে বলে আমি প্রবাস থেকে দেশে চলে আসছি। আমার মাকে দেখতে খুব ইচ্ছা করছে। আচ্ছা যাই হোক, আমার মা কোথায়? মা, মা, মা 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 তো বাড়িতে নাই।
আমার মা বাড়িতে নাই মানে? আমার মা কোথায় গেছে? মা ওই যে তোমার মা- নানি বাড়ি গেছে? হ্যাঁ কালকে বলে তোমার নানির বলে পা মুচকে গেছে নাকি কলের উপর পচর খেয়ে এই জন্য গেছে। হ্যাঁ সোহেল, নানি তো অনেক অসুস্থ নানি, সেজন্য মা দেখতে গেছে। কি বলছো? আমার নানি মারা গেছে প্রায় 20 বছর ধরে। আমার নানির পা কেমন করে মস্কাবে? ওই যে মামি 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 হ্যাঁ মামি আসলে ও। ভুল বলে ফেলছি। আমার মামির পা মস্কে গেছে, আর সেটা দেখতে আমার মা গেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু তোমরা তো জানো না, আমার মাকে আমি ওই মামি বাড়ি থেকে সঙ্গে করেই নিয়ে আসছি। কি বলছো, সঙ্গে করে নিয়ে আসছো? হ্যাঁ। কই? মা, এদিকে আসো। কি মাকে দেখে অবাক হচ্ছ তাই না? পা ভালো হয়ে গেছে এত তাড়াতাড়ি? হ্যাঁ আম্মা, মামি এখন কেমন আছে? আমি আপনাকে কতবার করে বললাম আমাকে সঙ্গে নিয়ে চলেন, আপনি তো আমাকে সঙ্গেই নিলেন না। কিন্তু সোহেল, তুমি কিভাবে জানলে যে মামি বাড়িতে গেছে? আরে তুমি তো আমার মায়ের সঙ্গে গিয়েছিলে মামা বাড়িতে, কিন্তু তুমি আমার মাকে একা একা রেখে চলে আসলে, আর এখন বলছো তোমাকে সঙ্গে নেয়নি। বিষয়টা আমি বুঝতে পারলাম না। না মানে চুপ! হ্যাঁ, মানে মানে আর করতে হবে না, আমি সব কিছু জানি। তুই নিজে সঙ্গে করে নিয়ে গিয়ে আমার মাকে জঙ্গলে ফেলে দিয়ে আসছিস, আর আমার সঙ্গে নাটক করতেছিস। আমাকে বলছিস আমার মা মামি বাড়িতে গেছে না, আমার নানিকে দেখতে গেছে। অনেক মিথ্যা কথা বলছিস, অনেক নাটক করছিস। আর কত মিথ্যা কথা বলবি? আর কত মিথ্যা কথা বলবি? সোহেল, আসলে আমি চুপ! তোকে আর তুতলাতে হবে না, আমি সব জানি। তুই আমার মাকে দিনের পর দিন অত্যাচার করছিস, নির্যাতন করছিস, ঠিক মতো খাইতে পর্যন্ত দিস নেই। আমার মাটা অসুস্থ, আমি তোকে ফোন দিলাম, তুই আমাকে বললি সোহেল তোমার মা অসুস্থ, ডাক্তারে দেখানোর জন্য টাকা লাগবে। বিশ্বাস কর, সেদিন আমার কাছে টাকা ছিল না। আমি আমার এক বন্ধুর থেকে ধার করে সঙ্গে সঙ্গে টাকা পাঠিয়ে দিলাম আমার মাকে চিকিৎসা করানোর জন্য। কিছুদিন পরে আমি তোকে যখন ফোন দিলাম, তখন তুই কি বললি? তুই আমার মাকে বড় একটা ডাক্তারের কাছে নিয়ে গেছিস, আমার মা এখন সুস্থ হয়ে গেছে। আমার মা আর কাশি দেয় না, আমার মা সুস্থ হয়ে গেছে। কিন্তু আমি বুঝতে পারিনি, আমার মায়ের চিকিৎসার জন্য আমি তোকে টাকা পাঠাইছি, সেই টাকা দিয়ে তুই শপিং করছিস, সেই টাকা দিয়ে তুই নতুন নতুন গহনা বানাইছিস, সুন্দর সুন্দর পোশাক পরে আমার মায়ের সামনে দিয়ে ঘুরে বেড়াইছিস। আর আমার মাটা কাশি দিলে তোর নাকি ঘুমের ডিস্টার্ব হয়। আমার মাকে তুই নির্যাতন করছিস। শুধু তাই নয়, আমার মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে অনেক দূরে জঙ্গলের মধ্যে ফেলে রেখে আসছিস। কিন্তু কেন কেন এমনটা আমার সঙ্গে করলি বল? আমি তো তোর সঙ্গে এমনটা করিনি। আমি তো তোকে অনেক ভালোবাসছিলাম, আমি তোকে অনেক বিশ্বাস করছিলাম। আমি যখন প্রবাসে যাই, তখন আমার মায়ের হাত তোর হাতে তুলে দিয়ে বলেছিলাম, পৃথিবীতে এই মাটা ছাড়া আমার আর আপন কেউ নেই। আমার এই মাটাকে তুই দেখে রাখিস, আমার এই মাটাকে তুই যত্ন করিস। তুই আমার হাত ধরে কত সুন্দর করে বলেছিলি, সোহেল তুমি কোনো চিন্তা করো না, তোমার মা মানে তো আমার মা। আমি তোমার মাকে আমার মায়ের মতো করে যত্ন করব, আমার নিজের মায়ের মতো করে সেবা যত্ন করব। আমি তোকে বিশ্বাস করছিলাম। শুধু তাই নয়, আমি প্রবাসে থাকা অবস্থায় তুই যা যা করতে বলছিস আমি তাই তাই করছি। 5 তারিখ না পার হতেই তুই ফোন দিতি, সোহেল এ মাসে তুমি টাকা পাঠাবা না? মাসের 5 তারিখ পার হয়ে গেল, আমি সঙ্গে সঙ্গে তোর অ্যাকাউন্টে টাকা পাঠাই দিই। আমি বললাম, আখি আমার না এই দেশে কাজ করতে ভালো লাগতেছে না, আমার মাটাকে দেখতে খুব ইচ্ছা করছে, আমি দেশে চলে আসি। তুই বললি না সোহেল, এখন যদি তুমি দেশে আসো, আমরা তো মাত্র একটা জমির বায়না করেছি, এখন যদি তুমি বাংলাদেশে চলে আসো, এই জমিটা আমরা কিনতে পারবো না, তুমি আর 1 বছর কষ্ট করে আসো। আমি তাই করলাম। আবার যখন বললাম, আখি জমি কিনা তো শেষ, আমি বাড়িতে চলে আসি, তুই কি বললি? সোহেল আমরা তো
বাজারে জমি কিনলাম, মাঠে জমি কিনলাম, কিন্তু তুমি প্রবাসে থাকো। যদি একটা সুন্দর বাড়ি না হয় তাহলে কেমন হয় বলো? তুমি আর কিছুদিন পরে আসো। আমি তোর কথা তাই বিশ্বাস করলাম। আমি শুরু করলাম কঠোর পরিশ্রম। 18 ঘন্টা 20 ঘন্টা ডিউটি করতাম, এখন আমি 24 ঘন্টা 26 ঘন্টা ডিউটি করি। আগে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতাম, মাসে কিভাবে আমি 1.5 লক্ষ টাকা ইনকাম করব। কিন্তু আমি যখন দেখতে পেলাম এক ব্লগার ভিডিও করছে, জঙ্গলের মধ্যে একটা অসহায় নারীকে পাওয়া গেছে। আপনারা এই নারীকে চিনেন কিনা? আমার এক বন্ধু দেখে বলল, হায় রে, আমরা কি প্রবাসী রে, প্রবাসী আমরা এত কষ্ট করে ইনকাম করি, আর দেখ কোন বা কার প্রবাসীর মা জঙ্গলের মধ্যে পড়ে আছে। একজন প্রবাসীর বউ তার শাশুড়িকে জঙ্গলের মধ্যে ফেলে রেখে আসছে। আমি আফসোস করতে লাগলাম, কিন্তু যখন এই ভিডিওটা দেখলাম, যখন দেখতে পাইলাম উনি আর কেউ নয়, উনি আমার মা, তখন আর আমি স্থির থাকতে পারিনি। তখন আমার মনে হচ্ছিল আমার সারা পৃথিবীটা কাঁপছে, আমার পায়ের নিচের মাটি কাঁপছে, ওই আকাশটা কাঁপছে। আমার মনে হচ্ছিল ওই আকাশটা ভেঙে আমার মাথার উপরে পড়বে। আমি আর স্থির থাকতে পারিনি, তাই আমি প্রবাস থেকে চলে আসি। আসার পরে ওই ব্লগারের সাথে দেখা করি, তারপর আমি মাকে নিয়ে এই বাড়িতে আসি। আর এই বাড়িতে আসার পর আমি যখন জিজ্ঞাসা করলাম আমার মা কোথায়, তখন তোরা দুজন নাটক করে কি বললি, আমার মা আমার নানি বাড়ি গেছে। আরে আমার নানি মারা গেছে আজ থেকে 20 বছর আগে, আর আমার নানির পায়ের গোড়ালি ব্যথা হয়ে গেছে, সেই জন্য আমার মা তাকে দেখতে গেছে। আর কত মিথ্যা কথা বলবি তুই, এই দেশে থেকে মিথ্যা কথা বলছিস আর আমি সেটাই বিশ্বাস করছি। কিন্তু আর না, আমি আর তোকে বিশ্বাস করি না। মা, তুমিই বলো, তোমাকে এতদিন নির্যাতন অত্যাচার করছে, আমি কি করলে তুমি খুশি হবে? আমি ওকে কি শাস্তি দিলে তুমি খুশি হবে? আজকে তুমি যেটা বলবা আমি সেটাই করব। বলো মা, বলো, ওকে আমি কি শাস্তি দিব? বাবা, তোর যা ভালো মনে হয় তুই তাই কর। আমি এই জায়গায় কি করবো কর? আর আমি চাইও না আমার সাওয়ালের সংসারটা এইভাবে নষ্ট হয়ে যায়। আমি মা হয়ে এটা চাইতে পারি না রে বাবা। মা, তুমি জানো কথায় আছে না, সংসার সুখী হয় রমণীর গুণে। কিন্তু সে বাড়ির রমণী যদি খারাপ হয়, সে বাড়িতে কোনোদিনও সুখ আসতে পারে না। জানো মা, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মেয়ে মানুষই মনে করে আমি সংসারে গিয়ে সুখী হব, সুখী হব, শুধু সুখ খুঁজে বেড়ায়। কিন্তু সুখ যে কোথায় গেলে পাবে সেটা তারা বুঝতে পারে না। তারা কখনো বুঝতে পারে না কোথায় গেলে সুখ। আর এই শাশুড়িকে যদি মায়ের স্থানে বসানো যায়, সেই সংসারে সুখে ভরে ওঠে। কিন্তু এইসব কালনাগিনীরা সেটা কখনোই বুঝতে পারবে না। মা, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি ওকে ডিভোর্স দিব। প্রয়োজনে আমি আর একটা বিয়ে করব, আবার নতুন করে সংসার শুরু করব। কিন্তু এই কালনাগিনীর সঙ্গে আমি সংসার করব না। সোহেল, আমি যা করেছি অনেক বড় অন্যায় করে ফেলেছি। তুমি আমাকে এত বড় শাস্তি দিও না, আমাকে শেষবারের জন্য ক্ষমা করে দাও আম্মা। আমি আমি আপনার পায়ে পড়ি আম্মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করব না। এটা খারাপ ব্যবহার না, এটা হচ্ছে অন্যায়। আজ তুমি আমার সাথে এরকম করছো, ভবিষ্যতে বাপ বেটি মিলে যে আমার সাওয়ালেক মারতে যাবে না তার তো কোনো গ্যারান্টি নাই। তাই এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবে। আমিও চাই না যে তোমরা এই বাড়িতে থাকো। যাও, চলে যাও। আমার মা বলছে, শুনতে পাসনি? হ্যাঁ, শুনতে পাসনি? যা, বের হয়ে যা, বের হয়ে যা বলছি। কি আপনাকে নতুন করে বলতে হবে? মা, ভিতরে চলো।